আলহামদুলিল্লাহ অবশেষে আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি আমি, আমার বেস্ট ফ্রেন্ড। শৌখিনতা কি এটা এই গাড়িটা দেখেই বোঝা যায়। আমার হোসেনে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আগামী দিন ভবিষ্যৎগুলো সুন্দর যায় মতো আমার ফ্রেন্ডেরও। কি দেখে অবাক হচ্ছেন তো, এরকম ফরম্যাট ড্রেস পরে রেডি হয়ে কই যাব? হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। আজকে আমি চলে যাচ্ছি আমার জন্মস্থানে সৌদি আরব। সো আপনাদের সাথে শেয়ার করবো আমার ট্রাভেলটা, পাশে থাকবেন। আর আমি বলতেছি আপনাদের মাঝে মাহমুদ, আর ওয়েলকাম আমার নতুন ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়িতে উঠে গেলাম, এখন যাচ্ছি কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে। কক্সবাজার থেকে আমার ফ্লাইট ঢাকায়। ঢাকা থেকে হচ্ছে আপনার ফ্লাইট 7টা মাগরিবের দিকে জেদ্দা জন্য ছাড়বে। তো আমার সকাল সকাল চলে যেতে হচ্ছে 4 ঘন্টা আগে, আমার নাকি আর কিছু কাজ আছে। তারপর আমাকে গিয়ে দিতে হচ্ছে আমার সেজো মামা। এটা হচ্ছে আমার সাথে তাদের শেষ সাক্ষাৎ। গাড়ি থেকে নেমে গেলাম, এখন বাকিগুলো সাফওয়ান যাও। গাড়ি থেকে নেমে গেছি, এখন এয়ারপোর্টে চলে আসছি। রহমান রহমান সাইদনি ইয়া রহমান ইশরাহ صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي। কিছুক্ষণ পর আমার ফ্লাইট শুরু হয়ে যাবে, আর 10 মিনিট আছে। তো এখন বিমানের জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ আসে। আর 10 মিনিট আছে বিমান আসতে। ফ্লাইটও শুরু হয়ে গেছে, হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাক, নোবাইরের একটা সার্ভিস ভালো পাইলাম, তারা সাড়া দিল নারীদের জন্য। তো কক্সবাজার থেকে ফ্লাইট শুরু হলো 11:36 হচ্ছে এখন। পৌঁছেছি সারার কথা, আবহাওয়া ওয়েদারের কারণে একটু লেট হয়ে গেল। বোর্ডিংটা কত হবে? সামনে তো 4 নম্বর। বসে গেলাম, আমি অনেক লাকি যে ওয়ান রিসিভ পেলাম। يا محكم يا تنزيل لمحمد عن جبريل من رب العرش دليل للعالم والإنسان تكبير تكبير للحافظ وهو صغير والضاء العين قرير يحمل فجرا لينير بتلاوته الأكوان رحمن يا رحمن بمدين يا رحمن أصبك ما يدوشو نبني ما يوسيتي ناوجي رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن الله الله اللهم اجمعنا بكتابك وانفعنا واجعله لنا حصنا وهدنا أبدا وما। এর মধ্যে দুপুরের লাঞ্চটা দিয়ে দিল। লাঞ্চগুলোর বক্স দেখতেছি, টিস্যু, তারপরে হচ্ছে একটা কেক, আর একটা হচ্ছে স্যান্ডউইচ, আর একটা ছোট একটা মাঠ ফ্রেশের জন্য সেন্টার ফ্রুট জাতীয় একটা চকলেট, আর হচ্ছে এটা ফ্রেশ পানি। এইগুলোই দিছে দুপুরের লাঞ্চে। তো ট্রাই করে দেখি কেমন।
তো আমি ফার্স্টে স্যান্ডউইচটা খাইছি। খাওয়ার পরে আমি দেখতেছি এটা 2টা পাউরুটির মাঝখানে একটা মজুরালা চিপস, তেমন ভালো লাগে না আমার, তাও খেয়ে ফেললাম। কেকটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, খেয়ে মজা পেলাম। খেয়েতে একটু স্বস্তি লাগতেছে, কেকই আমাকে অনেকটা ভালো স্বস্তি দিচ্ছে। হঠাৎ করে খেয়াল করলাম জানালার এখান থেকে 300 ফিট আমাদের ঢাকা যেটা বিখ্যাত হাইওয়ে 300 ফিট টিকটকারদের জন্য, ওই তো দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন আপনারা সবাই আকাশ থেকে 300 ফিটের ভিউটা কেমন, অনেকটা ভালো, মোটামুটি মাশাআল্লাহ সুন্দর। টিকটকদের আসতেন আর কি, টিকটকারদের। এর মধ্যে আমাদের প্লেনটা আস্তে আস্তে ল্যান্ডিং করতেছে। আমরা দেখতে পারতেছেন ঢাকা শহর কি ঘনবসতি, ঢাকা বিল্ডিং আর বিল্ডিং, বাপরে বাপ মাশাআল্লাহ। আস্তে আস্তে ল্যান্ডিং করতেছে, এবার আমরা ল্যান্ডিং করব। أسقي حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن। ফাইনালি ঢাকা এয়ারপোর্টে নেমে গেছে এখন সবাই। ঢাকা এয়ারপোর্ট নেমে গেছে অলরেডি। আমাদের মনে হয় বাসে উঠতে হবে টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য। সো বাসে উঠে বসে গেলাম, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। তার গাড়ি দেখতেছেন আমার আশেপাশে অনেক মানুষ আর বিমান, সব একসাথে তার নিয়ে যাবে। من أول بسم الله للختم وللرضوان رحمن يا رحمن। ঢাকাতে অবতরণ করলাম এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটের উদ্দেশ্য এই রুটে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে আপনার প্রায় 2টা, সেখান থেকে শেষ। এখন দেখি বাকি কাজগুলো কি আছে। আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, চেক করবেন জি 7টা জেদ্দা। ডি নাম্বার কাউন্টার। আমাদের ব্রিটিশটাও ব্যাপার নিয়ে বেরিয়ে নিচ্ছে আর কি ভালোভাবে, যাতে পরে কোনো সমস্যা না হয়। এটা করা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, তাদের নাকি রুলসে আছে। এখন বসে আছে ঢাকা এয়ারপোর্টে টার্মিনালের পাশে আমার কাউন্টারের সামনে, ডি কাউন্টার। 7টায় বিমান ছাড়বে, আরও অনেক টাইম বাকি আছে। হ্যাঁ, বাকি হচ্ছে 3টা, তাই আরও অনেক টাইম বাকি আছে। সো 4 ঘন্টা ওয়েট করার পরে অবশেষে কাউন্টার খুলছে, কাউন্টার ডি। লাইনে দেখতে পাচ্ছেন, লাইনে দাঁড়িয়েছে এখন কাউন্টার ডি। ওটা নিচে এখন চেক ইন করা শুরু করবে, শুরু হয়ে গেছে অলরেডি। আমি লাইনে দাঁড়িয়েছি, এখন চেক ইন করবে। তারপরে পরে আবার এখান থেকে শুরু করে সবগুলো গেটদার। কিছু জায়গায় একটু চোরা আইডিয়া খাটাইতে হয়। লম্বা লাইন ছিল, এখন শর্টকাট লাইনে চলে আসছে। দেখেন লম্বা লাইন ছিল ওই সাইডে, এখন চলে আসছে শর্টকাট লাইনে। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, লাইনে দাঁড়াইছি, ইনফরমেশন জিজ্ঞেস করবো। এটাই শেষটা। তো মেন জিনিস যেটা ছিল চেক আপটা শেষ করে ফেলছে অলরেডি। তো এখন বিমানের জন্য ওয়েট করবো। বাসে মাত্র আমার হাতে 2 ঘন্টা, তো 2 ঘন্টা পরে ইনশাল্লাহ বিমানে। তো জেদ্দা বিমানের জন্য ডাক দিছে, এখন 9 নম্বর গেটে যাব। এতক্ষণ পরে স্বস্তি পেলাম, এখন রেস্ট নিচ্ছি। তো আর কিছুক্ষণ করে আর ঘন্টা আধা ঘন্টা আছে বিমান ছাড়ার জন্য। বিমান আমাদের পাশে আছে অলরেডি, দেখতেছেন বিমান। তো এইটা বিমান হচ্ছে, এটা নিয়ে চলে যাবো বোয়িং 777-300। তো বিমানে ডাক দিল, এখন বিমানে ঢুকতেছে। এই তো ঢুকে পড়ছি অলরেডি। তো এখন সিট খুঁজতেছি। 38G 7 কেবিনের লাস্ট। তার মানে আমার কেবিনটা কোন দিকে দেখি। যাক আলহামদুলিল্লাহ সিটটা পেয়ে গেলাম, বাট একটা ব্যাড লাক হচ্ছে যে সিটটা আশা করছি ওটা পাই নাই। উইন্ডো সাইড সিট, আমার এখানে উইন্ডো নাই, কিন্তু আমার পিছনে আছে। তো এই দিকে পিছনে, একদম পিছনে এই সাইডে নাই।
আরে দেখি আর তো কোনো ওয়ে আসছে না। এখন বাজে হচ্ছে 8:20, কথা ছিল 7:19-এর ফ্লাইটটা হচ্ছে মানে ছাড়ার, কিন্তু এটা বাংলাদেশ তো ভাই, করার কিচ্ছু নাই, অবশ্যই দিক ওদিক হতে পারে। উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল। ভাই ভাই বাংলাদেশ ঢাকা, আবার কখন দেখা হবে জানি না, আল্লাহ যখন বাচ্চারা খেতে তখন আসবো বাংলাদেশে। তুমি মনে করছিলাম সিট না পেয়ে আমি অনেক আনলাকি, কিন্তু না, আমি এখন লাকি মনে করতেছি, কারণ আমার পাশে দুটো সিট খালি, তাই আমি কমফোর্টেবল বাবা আর নিজের মতন করে আমি একদম স্বাধীনভাবে মানে সিটে বসে নিজের ইচ্ছে মতো ফিল নিতে পারতেছি। এর মধ্যে তার একটা জুস সার্ভ করলো আমাকে অরেঞ্জের, আমি খেয়ে একদম মজা পাই না, এটা কেমন জানে একটা তিতিরি তিতিরি জুসটা, তাও খেয়ে ফেললাম, কিছু করার নেই, পিছু কোথাও যখন লেগে গেছে। এর মাঝে একটা হাস্যকর বিষয় লক্ষ্য করছি আমি, যখন আমাকে খাবার সার্ভ দিতে যাবে টেবিলটা দেখতেছি উল্টা। এই বাংলা বিমান এয়ারলাইন্সে এরকম যদি উল্টা সার্ভিস দেওয়া থাকে সারা জীবন, আর কি হবে মানুষ, মানে কেমনে কি ভাই আমি বুঝতেছি না। আমি হাসতে হাসতে অবাক, বলতে বলতে খাবার চলে আসছে, আমাকে দিল এখানে খাবারে পানি, পেপসি, তারপরে বন দিল একটা, এই তো দেখতেছেন, তারপরে দিছে হচ্ছে কিছু টিস্যু পেপার আর সুগার চিলি পেপার কিছু জাতীয় এরকম প্যাকেট, তারপরে দিছে হচ্ছে আরেকটা আপনার মিষ্টি জাতীয় একটা কি, এটা সাদা সাদা। প্রথমে মনে করছিলাম আমি দুধের কিছু, দেখতেছি না, এটা একটা পায়েস। সো আটা দিতে হচ্ছে স্পন আমার হাতে দেখতেছেন, আর হচ্ছে এগুলা শসা, টমেটো, লেবু, আর যাই হোক। তো আমি তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, তাই খাবারটা মানে উঠে দেখলাম যে ভালোই দিছে বিফ। আমি চয়েস করছিলাম বিফ, তাই আমাকে বিফ দিলে বিফে দেখতেছি উল্টিয়ে এখানে কিছু সবজি, ভাত, তারপর বিফ, আর বাকিগুলো আর কি বাকি পায়েস, বন, সালাদ, স্পন, কাপ, পেপসি, আর কিছু চিলি পেপারের টিস্যু পাত্রগুলো। বেশি কথা লাগছিল, প্রায় কয়েক ঘন্টা ধরে না খেয়ে বসেছে, তাই তাড়াতাড়ি খাওয়া শুরু করে গেছি। খাওয়াটা অনেক ভালো ছিল, আমি খেয়ে শান্তি পাইলাম, বিফ ছিল তো আমার একটু ফেভারিট বিফ, তো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখতেছি অনেকটা ভালোই, খারাপ না, টেস্টটা ভালো ছিল, গরম গরম ছিল তো এটাই। অবশেষে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে টিস্যু দিয়ে পেপার নিয়ে মুখ হাত মুছে একটু মানে রেস্টে যাব না যাইতে না যাইতে এমনিতে শুরু হয়ে গেল বাংলাদেশের মাছ বাজার বিমানের ভিতরে, বাইরে ভাই বাংলাদেশ বলে কথা। দেখেন কি অবস্থা, লাইট অফ করলো আমার সামনে এসে তারা, মানে জীবনে মানে বিমান দেখা নাই মনে হয় ভাই, জীবনে বিমানের জানালা দেখা নাই মনে হয়, যেভাবে অবস্থা শুরু করছে তারা। এরপরে দেখতেছি হঠাৎ করে লাইট ওপেন করে, আমি ঘুম থেকে ওঠা, চোখ মুখ মুছে দেখতেছি আমি নাকি এখন সৌদি আরবের আকাশে। তো ওখানে অ্যানাউন্স করছে, ওখানে বলছে আর কি, হালকা করে হলে ঘুমাইতে পারলাম। অবশেষে আলহামদুলিল্লাহ সৌদি আরবের জেদ্দা আকাশের উপর ওই যেটা রঙিন জায়গা দেখতেছেন পিঙ্ক কালারের, ওটা হচ্ছে জেদ্দা নাইট ক্লাব বলা হয়। সো অবশেষে আলহামদুলিল্লাহ জেদ্দা টার্মিনাল পৌঁছে গেলাম, যেটা হাজি ক্যাম্প টার্মিনাল বলা হয়। আমাদেরকে এখানে ল্যান্ড করা হয়েছে আলহামদুলিল্লাহ। অবশেষে বিমান ল্যান্ড হয়ে গেল, আমরা এখন টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেব সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টে। সবাই বের হচ্ছে, আমিও বের হবো আর কি ইনশাল্লাহ। অনেক খুশি লাগতেছে, প্রায় 7 বছর পর আমি সৌদি আরবে আসতেছি, তাও আমার জন্মস্থানে। মানে অনেক এক্সাইটেড আমি, আমাদের আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমি আবার আমার দেশে ফিরে আসতে পারছি। بتلاوته الأكوان رحمن يا رحمن بمجين يا رحمن أصبك ما يدوشو نبني ما يوسيتي ناوجي رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن الله الله الله
بكتابك وانفعنا. অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছু অতিক্রম করে এখন চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের কাছে। আমার ফ্রেন্ড নিতে আসবে নাকি? আলহামদুলিল্লাহ চলে আসছি। দেখি আমার ফ্রেন্ডকে কল দিয়ে দেখি সে এখন কোথায়, আমাকে নিতে আসবে বলছে। দেখি আমার ফ্রেন্ড নিতে কই, এটা দেখা যাচ্ছে না কেন? বাবা ফ্যান দেখি। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি আমি, আমার বেস্ট ফ্রেন্ড হোসেন। এই তো সে চলে আসছে। হোসেন হ্যাঁ, এই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমরা এখন এসে আমাকে রিসিভ করতে আসছে। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে, মানে প্রায় 7 বছর পর নিজের জন্মস্থানে। সোজা কথা ভাই, ওটা হচ্ছে মাতৃভূমি, এটা হচ্ছে জন্মভূমি। আর মেন জিনিস আল্লাহ শুকরান শুকরান। এবার বন্ধ করি ফেলা। হ্যাঁ খুশি লাগে রে, বেশি খুশি লাগে। আচ্ছা বন্ধ কর। আমাকে রিসিভ করতে আসছে আমার ফ্রেন্ড। দেখছেন গাড়ি, তার গাড়ি। শৌখিনতা কি এটা, এই গাড়িটা দেখেই বোঝা যায় আমার হোসেনের মানে লাইফ স্টাইল কি। গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে আসছে, এটা হচ্ছে বর্তমান লেটেস্ট মডেল খামরি, একদম হাই লেভেলেরটা। অবশেষে গাড়িতে চলে আসছি, আমার অনেক খুশি লাগতেছে। আমার ফ্রেন্ড যে আমাকে রিসিভ করতে আসছে এটাই হচ্ছে অনেক বড় পাওয়া, মানে ইচ্ছেই পাওয়া আর কি। আমি এটা বুঝতে পারছি না, মানে বেস্ট ফ্রেন্ড হতে হলে এরকমই হতে হবে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আগামী দিন ভবিষ্যৎগুলো সুন্দর যায় মতো আমার ফ্রেন্ডও। সো সে যে আমাকে 50 কিলোমিটার দূর থেকে রিসিভ করতে আসছে এটি হচ্ছে অনেক বড় বিষয়। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ির পথ, তাও তার প্রাইভেট কার নিয়ে। আলহামদুলিল্লাহ আমি 7 বছর পর যে সৌদি আরবে পা রাখতে পারছি এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া আমার। আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে কি আমি এখানে আবার শিফট হব। যাক, সবগুলা আল্লাহর হুকুম এবং দোয়া করবেন আমাদের জন্য। এইটুকুই, আর কিছু বলবো না। ইনশাআল্লাহ নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন। এই থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে আমি মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।